বয়স তখন 10। কত বছর? 10 বছর। মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না। মদিনার বুকের মানুষগুলো অনাহারে, পশু পাখিগুলো না খেয়ে আছে, অনাহারে আছে। এর মুসলমান মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, খুতবা, সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা একত্রিত হইয়া প্রতিজ্ঞা করলো কাবা শরীফের মধ্যে পশু জবাই করা হবে। পশু হত্যা করে রক্তের মধ্যে হাত দিয়ে কাবার মালিকের কাছে প্রার্থনা করলে বৃষ্টি হবে। প্রতিজ্ঞা করলেন, চললেন 40 জন নেতা। এবার আবু তালিব ঘরের মধ্যে বসে আছে আমার দানবীরে নিয়ে। আব্দুল মুত্তালিবের কাছে সাহেব এসে বলে, আবু তালিব রে, বাড়ি আসোনি? এ আবু তালিব, তুমি কুরাইশ নেতা। বলে, আবু তালিব রে, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে আছে, পশুগুলো পিপাসায় কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে রয়েছে রে। ও আবু তালিব, চলো যাই কাবার মালিকের কাছে যা বৃষ্টি প্রার্থনা করি, চলো যাই। রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দেখায়, চাচা রে, 10 বছর মাত্র বয়স। নবীজি ডাক দে বলে, চাচা আমি যাব, আমাকে নিয়ে যান, আমি যাব, আমাকে একটু সঙ্গে নিয়ে যান। আবু তালেব কয়, বাতিজা রে, তুমি ছোট্ট মানুষ, তুমি যাইতে পারবা না রে বাবা, কারণ আরবের বড় বড় নেতারা আসবে, ওখানে কেউ কি করবে, ঢুকতে দিবে না, আমার ইজ্জত থাকবে না। আবু তালেব কয়, বাবারে নেওয়া যাবে না। আমার নবী কয়, চাচা গো, একটু দয়া করে আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, আমি যাব। আবু তালেব ধমক দিয়ে রাসূলকে রেখে গেলেন। আমার নবী পিছে পিছে রওনা দিছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু তালেব যখন রওনা দিছে, আবু তালিব পিছে পিছে, আমার নবীজি আবু তালিব পিছন দিকে তাকা দেখে রে, কাবা শরীফের সামনে দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছে। ছোট্ট মানুষ, 10 বছরের বালক। আবু তালেব কাছে কি ইজ্জত থাকবে না? 39 জন বড় বড় নেতা এখানে, আমারে দিয়া 40 জন, এই নেতাদের মধ্যে বালকটা আসছে, আমার ইজ্জত থাকবে না। এবার ভিতরে গেলেন, কয় তুই যাবি না। দূরে দাঁড়া করে রাখলেন আমার নবীরে। আমার নবী দাঁড়ায় আছে, মেঘমালা ছায়া দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মেঘমালা আমার হুজুরে ছায়া দেয়। সবাই ভিতরে ঢুকলেন। ঢুকিয়া পশু জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে থুইয়া সবাই শপথ করলেন, এ কাবার মালিক, কাবারে বৃষ্টির মালিক, বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও। সারাদিন পার হয়ে যায়, বৃষ্টি আসে না। সবাই সন্ধ্যা লাগবো ভাব, সবাই চিন্তা করে আজকে দিয়ে লাভ হবে না, আগামীকাল কাঁদবো। সবাই ফিরে আসলেন। আমার নবী কয়, চাচা গো, বৃষ্টি তোমার দিল না, বৃষ্টির মালিক তো বৃষ্টি দিল না। কয়, বাতিজারে বেশি বলো না, কথা বলো না। আজকে আমরা 40 জন বড় বড় নেতা ওই কাবার কাছে কানলাম, বৃষ্টি হলো না। পশু জবাই করে রক্ত ছুঁয়ে কসম করে কত প্রার্থনা করলাম, প্রার্থনা কবল হলো না। আমার নবী কয়, চাচা গো, বৃষ্টির মালিকের কাছে চাইতে জানলে আমার মালিক ফেরত দেয় না, আমাকে একটাবার সুযোগ দাও, আমি বৃষ্টির মালিকের কাছে বৃষ্টি চাইব, রব্বে কারিম বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলা হয়, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা এরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো, ও নবী, ও ওরে আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে,
আপনার দুরুদ পড়ে, আপনার দুরুদ পড়ে স্বয়ং আল্লাহ যে। ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো। ও নবী আমরা গুনাহগারে, ও নবী গো, ও নবী ও ওরে আমির শাফি সাহেব কেবলার কদমে আসিয়ে তার স্মরণে অগত্যা স্মরণের মাহফিলে, তার স্মরণের মাহফিলে কান্দি আপনার কদমে। ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহ নবী আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান দয়াল নবী ছোট্ট মানুষ 10 বছরের বালক ডাক দে বলে চাচা যান একটা সুযোগ আমার দেন, কাবার মালিক বৃষ্টি দিব। আব্দুল মুত্তালিব আবু তালিব কয় বাতিজারে 40 জন নেতায় যা পারি নাই তুমি কেমনে করবা? বড় বড় নেতারা ডাকছে মওলারে ডাক শোনে নাই, তুমি কি বলতে চাও? আমার নবী কয় চাচা যান একটা সুযোগ আমারে দেন, আমি একটু বলবো প্রার্থনা করি। 39 জন নেতা বলে আবু তালিব রে যেহেতু বালকটা এত করে বলতেছে একটা সুযোগ দিয়ে দাও। আর আমরা দেখেছি যখন আমরা কাবার মধ্যে ঢুকেছিলাম দেখেছিলাম মেঘমালা ছায়া দেয় তোমার বাতিজা নূরে মুহাম্মাদের মাথায় নূরে মেঘমালা ছায়া দেয়। আমাদের কেন যেন সন্দেহ হয় তোমার বাতিজা কোনো সাধারণ মানুষ নয়, তোমার বাতিজার মুখ দেখলে কেন যেন মায়া লাগে। আমার নবী কয় চাচা গো আমার জন্য মায়া লাগে, আমার তো মা নাই, আমার তো বাবা নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, কে শুনবে আমার কথা? তোমরা আরবের বড় বড় নেতার আরে চাচা একটা সুযোগ যদি দিতা, কারণ পশু পাখি গুলো না। আরে আরবের নেতারা বলে আবু তালিব তোমার বাতিজার মুখের দিকে তাকাইলে মায়া লাগে রে, দাও একটা সুযোগ। আরে কেন যেন মুখটা দেখলে বড় মায়া লাগে, শান্তি লাগে। আমার নবীজি কাবার ভিতরে ঢুকলো, ঢুকে কাবার হাত রাখলেন কাবার দরজায়, ডাক দে বলে কাবার মালিক রে, এ মালিক আমিও তোমার কাবাও তোমার। এ কাবার মালিক মক্কা মদিনার পশুগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে, মক্কা মদিনার মানুষগুলো বড় কষ্টে আছে। রব্বে কারীম আমি মুহাম্মদ হাত বাড়াইলাম বৃষ্টি দাও। ওরে পাশে থেকে 40 জন নেতা তাকায় আছে, দেখি বালক কি করে। ছোট্ট বালক নবীজি আমার চাইতে এদেরই বৃষ্টি, এত জোরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, এত জোরে বৃষ্টি রে 40 নেতা ধরে এক কাবার মধ্যে চলে গেছে, চারিদিকে বৃষ্টি পানি আর পানি। লোকজন আবু তালিব রে তোমার বাস্তারে ঠেকা দি বলো বৃষ্টি, এইরকম যদি বৃষ্টি নামে গো মক্কা মদিনা তলিয়ে যাবে, মানুষগুলো ডুবে মারা যাবে। আমার নবী কাবাতে যারে আর দেরি করিস না বৃষ্টি ঠেকা। আমার নবীজি কাবার মধ্যে হাত দেখায় কাবার মালিক আর বৃষ্টির প্রয়োজন নাই, থেমে দাও থামিয়ে দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান সঙ্গে সঙ্গে একজন নয় দুজন নয় রে 30 জন নেতা, 30 জন নেতা। হে মুহাম্মদ আর একটা মিনিট আমরা মুসলিম থাকতে চাই না, তোমার চাচা আবু তালেবের কথা আর শুনতে চাই না,
আজ থেকে আমাদের নেতা তুমি, তোমার কাছে শপথ করলাম আমাদেরকে তওবা পড়ায়া দাও। আমার নবীজি ওই 10 বছর বয়সে আরবের কুখ্যাত বিখ্যাত মুসলমান, একজন নয় দুজন নয়, 30 জন নাফরমান, 30 জন মুসলিমকে কালেমার মালা পড়ায়া মুসলমান বানায় দিতে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও নবী রাখালি আরবে কঠিন মরুর দেশে মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে পাইব আপনাই গো নবীজি কোন সাধন। অনবী কঠিন মরুর দেশে আইল রাখালি আর বেশে। আমার দেশের হুজুররা কয় নবী রাখাল ছিল কাউ বয়। ওই বোকা, কার কথা বলিস বেশ আর রাখাল বুঝো না, এইটা বোঝো না, বড় ডিগ্রি নিছো। নবীজি রাখালি আর ভেসে গেছে কালেমার দাওয়াতে, সুবহানাল্লাহ বলেন না। মিসরাইত বনে জঙ্গলায় গো আপনাকে দেখিবার মনে। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে পাইব আপনাই গো নবীজি কোন। অনবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফিল তার আয় গো নবীজি কোন সাধনে। অনেক লম্বা আলোচনা আজকের আলোচনা, এত লম্বা আলোচনা যে নবীজির আগমনে আল্লাহ মিয়াজিদ কেতি ইমান ফা, এই এক আয়াতের আলোচনা দরকার ছিল আজকে। আমরা ওদিকে যেতে পারি না। আমি কোন দিকে যাবো, এরকম 4-5টা রাত আপনাদেরকে নিয়ে বসলে কিছুটা দিতে পারবো। তবে আমি এত বড় লম্বা টানিনা আলোচনা, আমার আলোচনা হলো বোঝানোর জন্য। এই মাথায় যে এই পাশটা ঘুরে এসে যদি বলি এই যে মাথাটা দরকার নেই, ডাইরেক্ট অ্যাকশন, যেটা বলেন ঠিক কিনা, বডি জানতে হবে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস লেখাপড়া করে বলে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানে রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবে সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই জন্য কামেল পীরের দপ্তরে আমরা আসি সিনায় সিনা জ্ঞান অর্জন করার জন্য, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। এই জন্য আমাদের কামেল মুকাম্মেলের দরবারে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির দপ্তরে যাবেন বেশি বেশি করে। আর যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, তাদেরকে সম্মান করবেন। যদিও না মানেন আপনার ব্যাপার, আমি বলবো না দয়া করে মাজার ভাঙতে যায়েন না, বাঙ্গা ভাঙি বাদ দিয়া দয়া করে হট্টগোল করেন না, ভাইয়ে ভাই ভাই রক্তাক্ত করুন না। আপনার কাছে অনুরোধ করব, মাজারালা দিচ্ছেন আপনাকে, দেশে আল্লাহ। মাজারালা দিব না, কোনো পীরের ক্ষমতা নাই, পীর দিচ্ছে না, দেশে আল্লাহ। পীরের ওসিলা, আপনি ওসিলা মানেন না, আপনি ওসিলা না মানলে আপনি জন্ম নিলেন কেমন? আপনার মা বাবা দুজনের ওসিলা লাগছে, মাধ্যম লাগছে, যেটা বলেন ঠিক কিনা। ওসিলা মানেই মাধ্যম, ওসিলা মানেন না আপনি কেমন হুজুর? যেটা আরে পীরের কাছে যায় 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়ে দোয়া আসা জায়েজ, একবার বাংলায় বলে দেয় নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। অথচ ইমাম সাহেবের কাছে যায় হুজুর একটু দোয়া করেন, আমার মা অসুস্থ। হুজুর কি দেবে তোরে? যদি পীর সাহেব দিতে না পারে ইমাম সাহেব দেবে কেমনে? কথা কন না কেন? ইমাম সাহেব দিব? আমার ধারণা ইমাম সাহেব কামেল মানুষ, হাফেজ মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। ইমাম আমাদের চেয়ারম্যান সাহেব হুজুরের দোয়া করেন আমার বাবার জন্য। আরে উনিও জানে উনি কি দিবে, উনি আল্লাহর কাছে চাইলে আমার ধারণা যে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মাতবার, আমার ইমাম সাহেব ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, দোয়া করলে আল্লাহ কবুল করবে। যেটা বলে ঠিক কিনা? এই মানে বলে না, এই আকীদাই তো বলতেছি। কিন্তু সে কি দিচ্ছে? পীরে ধরে পীরে দিতেছ ধরে। পীর কয় পীর কোরআনে নাই। আর থাকবে কেন কোরআনে? কোরআনে 30 পারার মধ্যে কোথাও পীর নাই। পীর হলো ফার্সি ভাষা। পীর কি? ফার্সি ভাষা।
আরবিতে বলে মুর্শিদ, ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। এইটা বুঝো না, তা কিতা বুঝবো রে ভাই? কই ফির কোথাও পাইলাম না। পাবি কেমনে? কোরআন শরীফ কি ফার্সি ভাষা আছে? এগুলো সমস্ত দান্দাবাজ। এগুলো কথা বাদ দিয়ে আমার সমাজ কেমনে বাঁচবে, জাতি কেমনে বাঁচবে, এই আলোচনার দরকার। আমরাই ওই খালি একে আক্রমণ করে ওকে আক্রমণ করে কথা বন্ধ করে কোরআন হাদিসের কথাগুলো যদি আমরা সুন্দরভাবে প্রচার করতে পারি, আমার মন বলে আবার আমার দেশে সুশীল সমাজ আসবে, আবার শান্তি ফিরে আসবে। এই জন্য উলামায়ে কেরামকে আমি ডায়াসে বসে ওদের আহ্বান করবো, আমার ভাইরা, কে আমলিগকে, বিএনপি, কে জামাত, কে শিবির দেখার আমার সময় নাই। আমার কাছে একটা দাবি, আমার নবী এক, আমার আল্লাহ এক। আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, যেহেতু এই দেশে ওলি আল্লাহদের দেশ। এই আমরা নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব। সমস্ত ইবাদত বন্দেগী পূর্ব শর্ত হলো কবুল হওয়ার হালাল খাদ্য। আমরা হালাল খাদ্য খাইব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে ভালোবাসবো, আমাদের সমকুটি যারা তাদেরকে জ্ঞানী মনে করব। সুগন্ধি জিনিস হয়, আজ থেকে সুদের কারবার, ঘুষের কারবার করব না। শান্তি কেন আসবে না? নবীর পথে চললে শান্তি আসতেই হবে, কারণ রাসূলুল্লাহ সে সত্যের পয়গম্বর হইয়া পয়গাম নিয়া। কারণ রাসূলের পথে, রাসূলের মতে যারাই চলবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। বাবারা আমার দিলের কান্ডা লাগায় শুনবেন, নবী উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতিদের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আমাকে পায় আমার উম্মতিরা বনধন্য। কোন ভাবে সংসার জীবন করবে, কোন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কোন ভাবে জীবন যাপন করবে, কোন ভাবে স্বামী স্ত্রী সংসার করবে, সব কিছু শেখানোর জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব ভেবে দুনিয়ার মধ্যে মানুষ রূপে আসলেন। সেই নবীজির মতে, সেই নবীজির পথে যদি চলে, শান্তি আর শান্তি, বামে ডানে অশান্তি হতে পারে না। সামনে শান্তি, পিছনে শান্তি, কোনো শত্রু থাকতে পারে না। এই মানুষগুলো শুধু শান্তির মধ্যে থাকবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, রাসূলের মতে, রাসূলের পথে চলতে চাই কি চাই না? আপনি নবী মানেন, নবীর অনুসরণ করেন না। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার আগমনটা, নবী কয় ওফাতি খায়রুল লাকুম। এবার নবী কয় আমার ইন্তেকালটা, ওই আলেম উলামা গভীর মনোযোগ, হক কথাগুলো সমাজের মধ্যে বলো। নবী কয় আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, যে আপনারা করছেন, মাহফিল সাজাইছেন, এই মাহফিলের জন্য আমার বাজানেরা গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শুনে নেন। আমার নবী কই, যখন কোন উম্মত ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে আমার অমুক উম্মত নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করে, কোরআনের মাহফিলে বসছে, আমি রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ। আল্লাহ গো, চেয়ারম্যান সাহেব ভালো একটা কাজ করতেছে, মেম্বার সাহেব ভালো কাজ করতেছে, রব্বুল আলামিনের দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, নবী কয় আমার উম্মতের সইয়া আমি রব্বি কারিমের দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও যুবক, এমন নবীর উম্মত হইলা গো, একবার কি তোমার মনে পড়ে না, একবার কি চোখে পানি আসে না? আমার নবী ডাক দে বলে, উম্মতিরা রে, আমার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে ছেলে মাফ চাই, মুসলমান বাবা মা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, মেম্বার আমাদের চেয়ারম্যান সাহেব কত ক্ষমা চা লাগে। একজন মারামারি বেঁধে গেলে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইয়া রাতের অন্ধকারে কয়, বাবারে ওই ছেলেটা দুষ্ট, মারামারি করেছে, আমি তোর কাছে মাফ চাই, হট্টগোল করিস না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মাফ চাই গ্রামের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য। তদ্রূপ এমন একজন নবীর উম্মত হইলাম, আপনাকে আমাকে বাঁচানোর জন্য ইস্তেগফার করে, মাফ চায় আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওমা মায়াতি খায়রুল লাকুম,
মজার আলোচনা। এই যে আলোচনাগুলো করলে রাত শেষ, আপনাদের কি শোনাবো? এত মজার মজার ওয়াজ রয়েছে। এই ওয়াজগুলো আমার নবীজি বলতেছেন, আমার উম্মাতের রুহে ইস্তেগফার করি, ক্ষমা চাই। চেয়ারম্যানরে জিগেবেন গোপনে কত লাখ যুবককে বাঁচায় আনছে, ওনার কাছে জিগেবেন যে রাতের অন্ধকারে যায়, ভাইজান ছেলেটা আমলিক করে, বিএনপি করে, কথা ভাইজান একটু দুষ্ট করে বিচার করবা না, আপনি দয়া করে মনে কিছু করুন, রাতের অন্ধকারে মিটাইতে হয়েছে, আপনাদের জানতে দেয় নাই। তো যে নবী আপনার আমার জন্য এইরকম ক্ষমা চায় রব্বে কারীমের দরবারে, সেই নবীর মিলাদুন নবী পালন করি আমরা। এটা দ্বারা দেখলাম আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একদল স্লোগান দিতেছে, সুন্নিদের চামড়া কেড়ে নিব আমরা। মিলাদুন নবীর মাহফিলে গেলে এমন তাকবীর আমি দেখলাম নেটের মধ্যে, আপনারা যারা যারা অনেকে দেখছেন, বিশাল যে জুলুসের বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে চলতেছে। আমি হাসতেছি আর চিন্তা করলাম, আইরে পাগল, আমরা মুসলমান হয়ে মুসলমানের শত্রু, এইটা কেমনে? এইটা যদি হয় আমাদের তো অন্য জাতিরা আমাদের পেয়ে বসবে, জোরে বলেন ঠিক কিনা? এই সুযোগ তো আমরা দিতেছি, আমরা দিতেছি। আমার রাসূল যে কত আদর্শবান, আমার নবী যে কেমন বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যে গুণাগুণ নিয়েছে, নবীজির গুণে গুণান্বিত হয়ে একটা মানুষ যদি চলে, আল্লাহর কসম সে দুনিয়া থেকে টাটকা ওলি হয়ে যায়, যেটা বলে ঠিক কিনা? আল্লাহর কামেলের দপ্তরে পৌঁছে যায়। আমার রাসূলের অনুকরণ অনুসরণ করে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে চলতে পারে, আমার বিশ্বাস সে কামেল ওলি হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকে না। কিন্তু আমরা কি অবস্থা? আমরা কি মানি? আমরা কিচ্ছু মানতেছি না। আমার কষ্ট হলো ওখানেই যে আমরা কেমন মুসলমান। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? একটু জোরে জোরে বলেন। ওরে মানুষ শুধু বেহুশ, ওরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? সময় পাইলে অনেকখানি, না করলি বন্দেগানি, সে জীবনে কি করিবি বুড়া হইলে? হাইরে সে জীবনে কি করিবি বুড়া হইলে? আসিবে কবরের ডাক, শুইতে হবে চিরকাল। আসিলে কবরের ডাক, শুইতে হবে চিরকাল। আপন জনে সবাই দিবে পর করি রে, আপন জনে সবাই দিবে পর করি রে। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? আর একটু জোরে জোরে বলেন কি জবাব দিবি রে তুই? সব তো তুই আজ কি জবাব দিব? বাল্যকাল কেমনে কাটাইলাম, যৌবনকাল কেমনে কাটাইলাম, বৃদ্ধকাল তো প্রসাব ধরে রাখতে পারি না, বিপদ না? সিজদা রুকু সিজদা দিতে পারি না, কইতে গেলে একটা আরেকটা হয়ে যায়। ডাকতে চায় রহিম রে, হয়ে যায় রহমান। ডাকতে চায় কথা মেম্বার, হয়ে যায় হেল্প, আপনার কি হয়ে যায় চেয়ারম্যান। এই তো অবস্থা। বৈদ্যকাল কঠিন একটা সময়, কিন্তু এই বৃদ্ধকালে আর ডেকে কি হবে? পাতা চলেই গেছে খবর, যেটা বলেন ঠিক কিনা? আবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবী উদযাপন। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন যদি আমি ওর মধ্যে থাকি, নবীর গুণাগুণ নিয়ে রাত কেটে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। তবে কিছুটা একটু আইডিয়া দিয়ে যে আপনাদেরকে, ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী মুসলিমদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আলাউদ্দিন ভাই কো হেনে লেখছেন কেন ঈদে মিলাদুন নবী? এর এলাকার মানুষ যদি বলে দুইটা ঈদ মানতে পারি না, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন, আওয়াজ নাই। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? 5টা ঈদ। তাহলে ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? আস্তে আস্তে শোনেন, ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য দলিল বেশি লাগবে না।
ইমাম সাহেব হুজুর যদি থাকেন, ছোট্ট একটা সূরা ইখলাস আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দলিল হয়ে গেছে। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয় বুঝে নিবেন। সকালবেলা বলবেন সিদ্দিকী সাহেব কি কয়ে গেল, কিছু বুঝলাম না। আমি কিন্তু যদিও সংক্ষিপ্ত আকারে বলতেছি কথাগুলো, তবু বোঝা লাগবে। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয়, এখন আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি, কথা কয় না? একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। যে সমস্ত আলেমরা মিলাদুন নবী অস্বীকার করে তারও মিলাদ আছে। সুতরাং মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। ওনার বাড়িতে যে গরু ছাগল আছে এটারও মিলাদ আছে, এটারও জন্ম আছে। জোরে বলেন ঠিক কি না? বুঝার অভাব, বুঝার অভাব। কারণ আল্লাহ বলে আমি, এ হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। কে বলতেছে? যেটা বলেন কে? আল্লাহ বলে সূরা ইখলাসের তাফসীরটা শোনেন, অর্থটা কি? এবার আল্লাহ বলে আমি আল্লাহ এক, কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর সবাই আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নই। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাফজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। নবীর চাচা ছিল 9 জন, নবীজির দাদা মুসলমান, ফুফু ছিল 6 জন। মুসলমান শুনে নাও, নবীজির দুধমা ছিল 4 জন। আমাদের জানার অভাব, কিতাব পড়ার অভাব, সংক্ষিপ্ত জিনিস আমরা অনেক সময় ডাকে অনেক ভারী করে ফেলি। এখন মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর বাবা ছিল, মাও ছিল, দাদা ছিল, বংশ ছিল। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সোমবারের দিন গত রাত্রে যাইয়া সবে সাদেকের সময় দুনিয়ার আলো ভুবন এই দুনিয়া দেখছে আমার নবীজি। সুতরাং নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে সমস্ত মাখলুকাতের। জোরে বলেন না মারহাবা। পাইছেন কথা? বুঝতে পারছি কথা কন না কেন? মিলাদ আছে, মিলাদ আপনারও আছে। এখন মিলাদ নিয়ে যারা বাড়াবাড়ি করে, মিলাদ নাই কার? আসতে না জোরে কইবেন, নাই কার? আল্লাহর মিলাদ আছে কার? স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। আমার বাবার এখন হলো ঈদ। ঈদ হলো মুসলমানদের 5টা ঈদ। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। যে মৌলবী ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী জায়েজ নয়, এই মৌলবী মেম্বারে বইয়া কয় আজকে ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন। ওরে মৌলবীর ধরে মাথায় মারতে হবে একটা বাড়ি। হুজুর এই মিলাদুন নবী মানিস না, তাই ঈদুল মিলাদ, ঈদে মুসলমান ইয়াউমুল জুম্মা, এইটা আবার কেমনে ঈদ হয় তার জিগাইতে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? কয়টা ঈদ পাইছেন? পাইছেন? আইরে বাবা, ডায়াসে বইয়া কয় আজকে আপনাদের কপাল যে আগে আছে সে একটা উটের সব পাইছে, পাশে আইছে হরিণের সব পাইছে, আর আজকের দিন হলো গরিবের হজের সমতুল্য দিন। কয় কি কয় না? কথা কয় না? হুজুরে জি গাইবেন, হুজুর গো কিতা হইতে রে বা? এটা যে কইলেন ইয়াউমুল জুম্মা, মুসলিম মিল্লাত গোটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম সবচেয়ে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন এইটা না মানার পিছনে যুক্তি আছে। রাগ করবেন নি? রাগ করবেন? ওলামা একরাম অনেক সময় রাগ করে।
না মানার পিছে ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। চেয়ারম্যানের কাছে গেলেই শাড়ি পাওয়া যায়, টাকা পাওয়া যায়। 10,000 5,000 এতিমখানা মাদ্রাসা দিছে হুজুর, কিছু দিতেন, হুজুর জাকাত ফিতরার মাসে টাকাটা দিয়ে দিল, এটা পাওয়া যায়। আর ঈদুল আজহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেশির চামড়া। আগেতে দেখছেন না আপনারা, বড় বড় সাইনবোর্ড লাগাই দিছে, আপনার পবিত্র ঈদুল আজহার চামড়াটা আমাদের লিল্লাহ বোর্ডিং, মিল্লা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ দান করেন। পাইছেন না বাবা? এখন দেয় না, কারণ আমি বিগত যারা আছে এখন যারা আছে ধন্যবাদ জানাই, যাদের চামড়া গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না। যেটা বলে ঠিক কিনা? একটা পোস্টার ছাপাইতে হয় 10 টাকা খরচ, ছাগলের চামড়া মাত্র 10 টাকা। ও বেচবে কে আর নেবে কে, ভাড়া দেবে কে? এখন চামড়া ব্যবসায়ীরা বন্ধ হয়েছে। এই চামড়া ব্যবসায়ীদের কাছে ঈদ হলো দুইটা, তারা ঈদে মিলাদুন নবী মানে না, কারণ তারা ঈদে কোনো লাভ হয় না, ঈদে তাদের লস হয়। আর আমরা যারা সুন্নি, আমরা এই পকেটের টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করি। যেটা বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? ক্লিয়ার? ক্লিয়ার করে নেবেন, কথা বুঝেননি? ক্লিয়ার করে আমাদেরকে এইগুলো প্রতিটা বক্তার দরকার, এইভাবে পার্ট টু পার্ট ছোট্ট করে হলো বুঝায় যদি দিতে পারি। কারণ আমরা ওই যে বললাম যে আমরা তো সুবিধেবাদী। এক হলো ঘড়ি দেখি, 1.5 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে আলহামদুলিল্লাহ। 2 হলো যদিও মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলে শ্রোতা শুনতেও চায় না বেশি। এরা শ্রোতাও আছে, শ্রোতা চিন্তা করে বক্তার শ্রোতা, কমিটি শোনে সুর, বক্তা শোনে টাকা, এই হয়েছে অবস্থা। যদি বলেন ঠিক কিনা? শ্রোতা সোজে সুর, কমিটি শোনে ভাইরাল। কোন বক্তা ভাইরাল? এই ভাইরাল বক্তা খুঁজতে খুঁজতে কমিটি শেষ। আর শ্রোতা সরে কোন বক্তা সুর ভালো আছে, আর বক্তায় খালি টাকা চেনে, কত টাকা উঠবে হাত দিয়া। যদি বলেন ঠিক কিনা? এই 3টা জিনিস এখন অবস্থা খুব খারাপ। আমি রুলামি সিদ্দিকী যেইটু ভাই 1,80,000 পারতাম না যাইতে, অবস্থা খুব খারাপ। হাই হাই, মন তো চাই 2টা কথা শুনতে, এখন 1 লাখ দিব কেমনে? কথা কর না কেন? রাগ করেননি? করেন রাগ। অথচ 1 লক্ষ টাকা নিয়ে যদি একটা মাদ্রাসা করতো, একটা জেলার মধ্যে যদি 5টা মাদ্রাসা করতো, দিনে এলেম চর্চা হতো, আলেম ওলামা বাইর হতো। ভাই কথা কয় না কেন? এই 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে যদি 5টা মাদ্রাসা করতো, এই মাদ্রাসার খাদেম হাজার হাজার। আমরা করতেছি বাড়ি গাড়ি বিশাল, এই জন্যই বলি বক্তার বাড়ি যেতে হবে। বিশাল বাড়ি করেছি, বিশাল গাড়ি, ভিআইপি গাড়ি, কিন্তু ইসলামের জন্য কি করেছি? রব্বুল আলামিনের কাছে ধরা পড়তে হবে। এই জন্য ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন কি জবাব দিবি রে তুই? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? কথা কয় না? আমার আব্বার কথা কইতেছি, কোরআন হাদিসকে আমার আব্বার জন্য স্পেশাল হইছে। আল্লাহ বলেন বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। বাবা কেউ কষ্ট পেন না, কথা বুঝাইতে গেলে হয়তো অনেকের গায়ে পড়বে, মনে কিছু করবেন না। কথা বুঝেননি? ওই 2জন ওয়াজ করতেছে, ইমাম সাহেব ওয়াজ করছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পিছনে কানা নামাজ পড়তেছে। কথা বুঝেননি? ওর মেজাজ খারাপ হয়েছে। কথা বুঝেননি? এখন কানা কয় তুই আমার নামে সূরা পড়লি কেন? ইমাম সাহেব করছে, তা কি বলবো? কয় আমার পাশে যে বুবা রয়েছে, কয় বুবা ইয়াবুদু। কথা বুঝেননি? তুই বুবার নামে পড়লি না, খুড়ার নামে পড়লি না, আমি কানার বিরুদ্ধে কথা বললি কেন? কথা বুঝেননি? এন ইমাম সাহেব কয় বাবা রে, তোর তো কই নি, আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তা তুই কানা কইছিস, কইছে তুই ইয়াও কানা কইছিস, কানা বুধু কইছিস। কথা বুঝছেন? তা আমাদের দেশে যদি এখন গায়ে পেঁচাই নিয়ে কেউ জঞ্জাল করে, তাহলে তো আমার কিছু করার নাই। তবে বুঝার জন্য অনেক কথা বক্তা বলতে হবে। আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলেন বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বে কারীম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত পানি আছে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে বলতেছে, বান্দা শোনো, এই জমিনের পানিগুলো সব আমি পুড়ায়া তামা বানায়া দিব, ছাই বানায়া দিব। আর জমিনে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায়া
আমি রব্বে কারীম তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। যেদিন আপনি থাকবেন না, আমি থাকবো না। আরে দুনিয়ার মধ্যে কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য জিনা ব্যভিচার করেন? এই দেহ গড়লেন, কত সম্পদ বানাইলেন, এখনই আপনি চোখ দুটো বন্ধ করে দেখেন, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খানা খাবে পোকে। খুব যত্ন করে বডি বানাইছেন, আরে এটা মশায় কামড় দিলে কষ্ট লাগে। এই বডি খানা খাবে পোকে, আপনার সম্পদ খাবে লোকে। ছেলে খাবে, মেয়ে খাবে, ছেলে মেয়ে না থাকলে বাচ্চারা খাবে, তারা না খালে প্রতিবেশী খাবে, সে না খাইলে সরকার নিয়ে যাবে। কিন্তু আমার বডির অধ্যায় দেখতে কেউ নিবে না। আমি যে হারাম খাইলাম, আমি যে ঘুষ খাইলাম, আমি সুদ খাইলাম, এই সম্পদ ভাগ করে নিবে, কিন্তু আমার পাপের ভাগটা কেউ নিবে না। ছেলে নিবে না, মেয়ে নিবে না। কেন আমি এত পাপ করব? কার জন্য সুদ খাই, কার জন্য ঘুষ খাই, কার জন্য ব্যভিচার করি, অন্যায় করি? কষ্ট লাগে, আল্লাহ আমার পাপের ভাগটা তো কেউ নেবে না। এই দুনিয়ার সম্পদগুলো লোকে ভাগাভাগি করে নেবে, কিন্তু আপনার বডিখানা পোকা মাকড়ে খাবে। বাবারে আমার, এই ব্রাহ্মণ বিবাড়িয়ার জমিনে একজন আল্লাহর আশিকের পাগল, এই পাগলরে এক কদিন আগে ওই হবিগঞ্জের জমিনে 1 বছর পরে একজন আল্লাহর ওলির দেহখানা উঠাইছে। খোদাকে কসম করে বলি, গায়ের একটা পশম পরে নাই, একটা পশম পচে নাই। ছেলে বলতেছে, আমার আব্বা জান এমন আমলদারি ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজকার করতো, জীবনে ভালো মন্দ খায় নাই, জীবনে সারা জীবন কেঁদে কেঁদে বুক বাসাইছে। একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, নামাজও পড়াইছে, একজন কামেল ব্যক্তি ছিল, তার গায়ের একটা পশম পরে নাই। হাদিসখানা আমি প্রথমেই বলছি, মুসলমান মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কারণ আমি দলিল নাম্বার দিতেছি, পৃষ্ঠা নাম্বার দিতেছি, না পাইলে বলবেন হুজুর আপনি রং করেছেন, আগে খুঁজে নেন। আল্লাহর নবীজি বলে, লা ইয়া মউত, তাদের মৃত্যু নাই, প্রমাণ করে দিছে আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, তাহলে এমন দেহটা আমি করব যে দেহটা ইন্তেকালের পরে মাটিতে খাবার সাহস পাবে না। মুসলমান শোনো, ওই মাটির মধ্যে যেমনি রাখবা, ওই মাটিটা যেন আপনার শরীরটা যেন শরীরের সঙ্গে দুর্ব্যবহার না করে। আর আপনি হারাম হালাল খাইয়া দেহখানা গড়িয়া রং তামাশা করিয়া দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দেহখানা পোকা মাকড়ের খোরাক হয়ে যাবে। এর কষ্ট ওই কবরের ভিতরে ভয়ঙ্কর কষ্ট হবে। এরে মুসলমান শুনে নেন, এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাব, কার জন্য এত বাড়ি করলেন, কার জন্য গাড়ি করলেন, কার জন্য সম্পদের পাড় করলেন, কার জন্য অন্যায় পথে পা বাড়াইলা? সরকার বেচারা 10,000 টাকা বেতন দেয়, বয়া বয়া ঘুষ খাও। পথের মধ্যে দেখি অনেক পুলিশ বাহিনী আছেন, যদি আর থাকেন আবার বলবে আমার বিরুদ্ধে কথা বলে না, আমাদের কাছ থেকে এত রাত্রে আইছেন চা খাট টাকা দেন। আরে ঘুষখোরের দলেরা শোন, আরে এই পৃথিবীর মধ্যে আরে 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে, সমস্ত দুধ যেমন নষ্ট হয়ে যায়, ওই 20,000 টাকা কামাই করলে 1 টাকা হারাম ঢুকছে তোর দেহের মধ্যে, সমস্ত দেহখানায় বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই হারামখোরদের কি বলবো? হারামখোর, আমার শুধু হারাম, ঘুষও হারাম না হালাল? বাবা জোরে বলেন, হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? তা আমি বলবো, যারা সুদ খাও, ঘুষ খাও, আগামীকাল থেকে 1 কেজি গরুর গোশ, মশির গোশ, খাসির গোশ কিনতে পারবা না। তোমরা শুয়োর খাবা, দেখবা গোশের দাম কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর সুদখোর বাহিনী যদি গরুর গোশ খাওয়া বন্ধ করে দিত, আমার দেশে গোশতের কেজি 200 টাকা হইতো। কারণ এদের যন্ত্রণায় দেখবেন কিনতে গেলে 10 কেজি, 20 কেজি, 50 কেজি তারা কিনতেছে। গরিব মানুষ চেয়ে দেখে, হারে 1 কেজি গরুর গোশ 800 টাকা, কেমনে কিনবে? 500 টাকা দিন মজুরি, বেচারা আফসোস করে, হারে আমি কি রোজগারও করতে পারি না, ওই কুরবানিতে একখান খাবো, এটা তো ফ্রিজ ভারণের কারণে বড় লোকদের ফ্রিজ লোড হয়ে থাকে, গরিবের ভাগ্যেই জোটে না। জোরে বলেন ঠিক কিনা? গরিবের ভাগ্যে জোটে। ঢাকা শহরে দেখি 1 খান করে গোস্ত 3 তলাতে ফেলতেছে, আহা, কুকুরে যেমন দেয় ওই রকম ধরে ধরা নিয়ে উপর তেরাম 1 খান ফেলতেছে, নামার কায়দা নেই, জানালাতে ফেলাইতেছে আর মানুষ কুড়াইতেছে। আহা, রুদা কুরবানিদের গোস্ত বিতরণ দেখে আমি নিজের কন্ট্রোল রাখতে পারিনি।
আমি আফসোস করে বলতেছি, আল্লাহ এরা কেমনে মানুষ? সেই 5 তলা 10 তলা থেকে এক এক টুকরা ফেলতেছে আর কুকুরের মতো যে লাফ দিয়ে ধরতেছে, এটা নিয়ে কি হট্টগোল শুরু হয়েছে। এগুলো দেখা পর কোনো মানুষ সহ্য করতে পারে না। এগুলোর জন্য আমাদের সুশীল সমাজ যারা আছে কথা বলে না, ওরা চেয়ার পাইলে সব ভুলে যায়। কথা বুঝিনি? যারা আপনার ওই বলকের বাদশা ইব্রাহিম আদম, ও যখন চেয়ার পেয়েছিল, তা যখন উনি ঘুষুদের মধ্যে জড়িত মরার কথা চিন্তা করতেছিল না, তখন আল্লাহর একজন বান্ধব বলতেছিল, এ যে আদম, আমি একটু পরীক্ষা করতে চাই আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। বয়া দেখে যে আসলে চেয়ারের দোষ। কথা বুঝেননি? যেইটা আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয় না, এগুলো আমাদের পরিবর্তন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কয়টা বন্ধু চালাবেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে উফতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, আল্লাহুম্মা